অধিকাংশ পত্রিকাই তাদের প্রধান শিরোনাম করেছে ঘূর্ণিঝড় রিমেল নিয়ে। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ঘূর্ণিঝড় রিমেল নিয়ে। বিধ্বস্ত উপকূল, 10 জন নিহত। রিমেলের আঘাতে উপকূলের ক্ষয়ক্ষতি সম্পূর্ণ ও আংশিকভাবে 1,50,475 ঘরবাড়ি বিধ্বস্ত। 3.5 কোটি গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে। 19 জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,000-এর বেশি। বাগেরহাটে 22,000 মাছের ঘের তলিয়ে গেছে। খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, কক্সবাজার, বেড়িবাঁধে ভাঙন। ঘূর্ণিঝড় রিমেল নিয়ে আরও একটি এক কলামের শিরোনাম করেছে পত্রিকাটি। দীর্ঘস্থায়ী প্রভাবে সারা দেশে বৃষ্টি। তথ্য জালিয়াতি নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে ভুয়া এনআইডির ছবি পাল্টাতে সুপারিশ করেছিলেন আজিজ। সাবেক সেনাপ্রধানের ভাই জোসেফ মিথ্যা তথ্য দিয়ে 2টি জাতীয় পরিচয়পত্র নিয়েছেন, বাতিল হয়নি একটিও। বেনজিরের সম্পদ নিয়ে পত্রিকাটি এক কলামের একটি শিরোনাম করেছে বেনজিরের পরিবারের সম্পদ জব্দ করার আদেশ কার্যকর শুরু। মানি লন্ডারিং নিয়ে পত্রিকাটি 2 কলামের একটি শিরোনাম করেছে জমির দাম 95 কোটি টাকা কম দেখান আব্দুল হাই। বিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান 110 কোটি টাকার জমি কিনে দাম দেখান 15 কোটি টাকা। অভিযোগপত্র দিল দুদক। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে। দীর্ঘ তাণ্ডবে বড় বিপর্যয়। রিমালের ছোবলে 19 জেলা, কেড়ে নিয়েছে 16 প্রাণ। পানিবন্দী লাখো মানুষ। বিধ্বস্ত ঘরবাড়ি, গ্রামীণ সড়ক ও বেড়িবাঁধ ভেঙে একাকার। তলিয়ে গেছে মাছের ঘের, ফসলের বড় ক্ষতি। বিপদের ঢাল, সুন্দরবনও আঘাত থেকে বাঁচেনি। মানবিক সহায়তা বাড়ানোর তাগিদ। সাবেক সেনাপ্রধান, সাবেক আইজি এবং কলকাতায় খুন হওয়া এমপিকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ শিরোনাম করেছে আজিজ বেনজির আজিম কাণ্ডের দায় সরকার ও রাষ্ট্রের। রিপোর্টে বিশিষ্টজনদের মতামত তুলে ধরা হয়েছে, যেখানে আইনজীবী শাহদিন মালিক বলেছেন সেনাপ্রধান নিয়োগে শুনানি হলে যোগ্য প্রার্থী আসতেন। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন চাকরিরত বেনজির সেরা করদাতা হলেন কিভাবে। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে। লাখো মানুষ পানিবন্দী, বিধ্বস্ত ঘরবাড়ি, মৃত্যু 14। রিমাল তাণ্ডবে বিপর্যস্ত উপকূল। জোয়ার জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। ভারী বর্ষণে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। ভেঙে পড়েছে হাজার হাজার গাছপালা, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ফসল, মাছের ঘের, গবাদি পশু ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব নিয়ে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে বৃষ্টি আর জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রাজধানীবাসী। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও ঘূর্ণিঝড় রিমাল নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে রিমালের তাণ্ডব, 14 মৃত্যু। দীর্ঘ সময় ধরে ঝড়ে ক্ষতিগ্রস্ত 19 জেলা। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। বিধ্বস্ত 1.5 লাখ বাড়ি। ভেসে গেছে হাজার বিঘা মাছের ঘের। উপড়ে পড়েছে গাছ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব নিয়ে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে বন্ধ ছিল মেট্রো রেল, টানেল। কলকাতায় নিহত এমপিকে নিয়ে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে লাশের খোঁজে রুদ্ধশ্বাস অভিযান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে দেশের অর্ধেক মানুষ বিদ্যুৎবিহীন, মোবাইল ফোন নেটওয়ার্ক বিঘ্ন। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দিয়ে। ঢাকার 2 মহানগর আওয়ামী লীগ 2 বছরের কমিটিতে পার 4.5 বছর। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে বড় ক্ষতি রেখে গেল রিমাল। 1.5 লাখের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত। 37,58,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। জলোচ্ছ্বাসে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে মাছের ঘের, ফসলের ক্ষেত। বিদ্যুৎ বিচ্ছিন্ন 2.5 কোটি গ্রাহক। মোবাইল নেটওয়ার্ক নেই উপকূলে। দীর্ঘ সময় ও দীর্ঘ এলাকায় থাকছে প্রভাব। দমকা হাওয়া ও ভারী বৃষ্টি। 11 জনের প্রাণহানি।